আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেল যুবসাথী ভাতার আবেদন গ্রহণ। অফলাইনে চাপ কমাতেই পদক্ষেপ করল নবান্ন। আবেদন গ্রহণের প্রথম দিন অফলাইনেই সাড়া পেয়েছে রাজ্য সরকার। নতুন প্রকল্প যুবসাথী। আর রবিবার রাত ১২টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়াও। নির্ধারিত সময় মেনে রবিবার রাত থেকেই আবেদনকারীরা নির্দিষ্ট পোর্টাল aps.wb.government.in এ প্রবেশ করে নিজেদের নাম নথিভুক্ত করতে পারছেন। অফলাইনে আবেদনের চাপ কমাতেই এমন পদক্ষেপ করেছে নবান্ন। কারণ সরকারি সূত্র বলছে প্রথম দিনেই ৫.৫ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে অফলাইনে। এবার আমরা জেনে নেব কিভাবে অনলাইনে এটা করা যায়। অনলাইনে করতে হলে পোর্টালে থাকা লিঙ্কে গিয়ে ক্লিক করলেই খুলে যাবে বাঁদিকের স্বনির্ভর বাংলা এবং ডান দিকের বাংলার যুবসাথী প্রকল্পের বিকল্প। যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাইতে গিয়ে ক্লিক করলে বাঁদিকে পরপর ৩টি বিকল্পের মাঝের অংশে দেখা যাবে অ্যাপ্লাই অনলাইন। সেখানে ক্লিক করলেই আবেদনের পরবর্তী পদক্ষেপ যাওয়া যাবে। ডান দিকে যুবসাথীতে আবেদন করতে গেলে কি কি নথিপত্র প্রয়োজন তার তালিকা দেওয়া রয়েছে, যেখানে নিজের মোবাইল নম্বর দিলে একটি ওটিপি পাঠানো হবে সংশ্লিষ্ট মোবাইলে। সেই ওটিপি দিলেই যুবসাথী প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আবেদন করতে গেলে প্রথমে পোর্টালে লগ ইন করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এর মধ্যে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং একটি সাদা কাগজে নিজের নাম সই করে সেই কাগজের স্পষ্ট ছবি। সমস্ত নথি আপলোড করার পর আবেদনকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। ওই ওটিপি নির্দিষ্ট স্থানে প্রদান করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সফলভাবে আবেদন জমা পড়লে আবেদনপত্রের প্রতিলিপি ডাউনলোড করার সুবিধাও রাখা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে সেই কপি সংরক্ষণ করে রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন। এইভাবে অনলাইনে আবেদন করতে হবে যুবসাথী প্রকল্পের। এই যুবসাথী প্রকল্পের যে ওয়েবসাইটটি ভালো করে আরেকবার দেখে নিন বন্ধুরা। এই হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু নিজেদের নাম অনলাইনে নথিভুক্ত করা যাচ্ছে। ফলে অফলাইনে গিয়ে আর প্রচুর ভিড়, তার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। তো এই ভিড় এড়াতেই কিন্তু প্রশাসন এটা নিয়েছে। কারণ প্রথম দিনেই ৫.৫ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে অফলাইনে। তো বন্ধুরা, যারা করতে চাও তারা অবশ্যই অনলাইনে গিয়ে এখন করতে পারো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ।